আজকে আমি এই ভিডিওতে দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের কোষে দেখি 1-2 প্রশ্ন নং 18 ও 19 সমাধান করব। দশম শ্রেণী গণিত চ্যাপ্টার 1 কোষে দেখি 1-2, এটা পার্ট 6 এর 6 নম্বর ভিডিও। এর আগের ভিডিওতে আগের প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে। 18 নম্বর প্রশ্ন দেওয়া আছে 1/x মাইনাস 1/x প্লাস বি ইকুয়াল 1/a মাইনাস 1/a প্লাস বি। তো এটাকে আমরা প্রথমে লসাগু করব। তাহলে x ইন্টু এক্স প্লাস বি লসাগু। তাহলে এক্স এক্স সমান, তাহলে এক্স প্লাস বিকে 1 দ্বারা গুণ করে এক্স প্লাস বি মাইনাস এক্স প্লাস বি সমান, তাহলে এক্সকে 1 দ্বারা গুণ করে এক্সকে এক্স ইকুয়াল, এদিকেও লসাগু করব a ইন্টু এ প্লাস বি লসাগু। তাহলে এ সমান, তাহলে এ প্লাস বিকে 1 দ্বারা গুণ করে পাবো মানে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি সমান, তাহলে এখানে মাইনাস এ ওকে এ, এখান থেকে দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে দেবো, এখানে প্লাস এ মাইনাস এ কেটে দেবো, তো থাকলো এখানে বি বাই, এটাকে গুণ করবো এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল, এখানে বি বাই এ দিয়ে এ প্লাস বিকে গুণ করবো, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি, এখানে বি বি কেটে দেবো, তাহলে এটাকে বজ্র গুণ করে পাবো এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল এ স্কোয়ার প্লাস এ বিকে এখানে কোনো 1 দ্বারা গুণ করলে স্কোয়ার প্লাস এ বি থাকবে এ বি। তাহলে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারকে এদিকে নিয়ে আসে মাইনাস স্কোয়ার প্লাস বি এক্স আর প্লাস এ বিটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস এ বি ইকুয়াল আছে 0। এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করে দেবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র অনুযায়ী। তো এখান থেকে প্লাস বি কমন থাকবে, এখানে এক্স মাইনাস এ ইকুয়াল 0। দেখো এক্স মাইনাস এ, এখানে এক্স মাইনাস এ কমন উৎপাদক, অবশিষ্ট হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল হচ্ছে 0। তাহলে দুইটি রাশির গুণফলের মান 0, তাহলে অবশ্যই প্রত্যেকটার মান 0 হবে। তাহলে হয় এক্স মাইনাস এ ইকুয়াল 0 অথবা এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল 0। তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল 0 থেকে আমরা পাবো এক্স ইকুয়াল আছে মাইনাস এ এদিকে আসলে প্লাস এ, আর এখান থেকে এক্স ইকুয়াল প্লাস এ এদিকে গেলে মাইনাস এ প্লাস বি এদিকে আছে মাইনাস বি, অর্থাৎ মাইনাস যদি কমন নিই এখানে এ প্লাস বি, তাহলে পেলাম এক্স ইকুয়াল এ আর একটা আছে মাইনাস এ প্লাস বি। নির্ণয় সমাধান x ইকুয়াল এ মাইনাস এ প্লাস বি, এটা অ্যান্সার। আঠারো নম্বর প্রশ্নটা হয়ে গেল। এরপরের প্রশ্নটা যাব। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। উনিশ নম্বর প্রশ্ন 1/x minus 1 into x minus 2 plus 1/x minus 2 into x minus 3 plus 1/x minus 3 into x minus 4 equal 1/6, যেখানে x not equal 1 2 3 4। তো তোমরা ভালো করে দেখো একটু, এখানে দেওয়া আছে 1/x minus 1 into x minus 2, এটাকে আমরা এভাবে লিখতে পারি 1/x minus 2টা আগে লিখবো, 1/x minus 2 মাইনাস 1/x minus 1, এটাকে এইভাবে লেখা যায়। এবার এটার মতো করে আমরা প্রত্যেকটাকে লিখবো, তো এখানে প্লাস 1/x minus 3 মাইনাস 1/x minus 2 প্লাস 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 থাকলো, এটাকেও ঠিক একইভাবে লিখবো 1/x minus 4 মাইনাস 1/x minus 3
ইকুয়াল 1/6। এখানে দেখো 1/x-2 প্লাস 1/x-2, এখানে -1/x-2 টাকে আমরা কেটে দেবো। -1/x-1 এটা আমার একটাই আছে। 1 প্লাস 1/x-3, এখানে আছে -1/x-3, আমরা এটার সঙ্গে এটাকে কেটে দেবো। তো এখান থেকে পেলাম 1/x-4 -1/x-1 ইকুয়াল 1/6। তো এটা আমি লসাগু করবো, x-4 ইন্টু x-1 হচ্ছে লসাগু। তো x-4 x-1 সমান, তো x-1কে 1 দ্বারা গুণ করে আছে x-1, মাইনাস x-1 x-1 সমান, এবার x-4কেও -1 দ্বারা গুণ করলে হবে -x, -1 প্লাস 4 ইকুয়াল 1/6। এখানে প্লাস x -x কেটে দিব, থাকলো 4 -1 তার হচ্ছে 3 বাই, এবার এটাকে গুণ করে দেবো আমরা, x-4কে x-1 দিয়ে গুণ করে, তাহলে x-কে x দিয়ে গুণ করে আছে x², x-কে -1 দিয়ে গুণ করে -x, আবার -4 -x গুণ -4x, তো এখানে পাচ্ছি -5x, -4x আর -x -5x, প্লাস 4 ইকুয়াল 1/6। এবার এটাকে আমরা বজ্র গুণন করবো, x² -5x প্লাস 4কে 1 দ্বারা গুণ করে আছে x² -5x প্লাস 4 ইকুয়াল, এবার এই কোণার সঙ্গে করবো 318, x² -5x প্লাস 4 প্লাস 18 এদিকে আসলে -18 ইকুয়াল 0। তো x² -5x 4 -18 হচ্ছে -14 ইকুয়াল 0। এবার এটাকে আমরা মিডিল টার্ম অর্থাৎ মধ্য সহগ বিশ্লেষণ করব। তো এটাকে মধ্য সহগ আছে 5, তো এই 14কে উৎপাদকে ভাঙলে 7 × 14, 7 থেকে 2 বিয়োগ করে 5 পাবো। তাহলে x² মাইনাস 5-এর জায়গায় লিখব 7 - 2 ইন্টু x -14 ইকুয়াল আছে 0। তাহলে x² -7x মাইনাস প্লাস 2x -14 ইকুয়াল 0। এবার এই দুটো থেকে x কমন, তো থাকবে x -7, আর পরের দুটো থেকে +2 কমন, তো থাকবে এখানে x - 7 × 14 0। x -7 হচ্ছে কমন উৎপাদক, আর অবশিষ্ট তো x + 2 ইকুয়াল 0। এবার হয় এটার মান 0 হবে অথবা এটার মান 0 হবে, হয় x -7 ইকুয়াল 0 অথবা x + 2 ইকুয়াল 0। তো এখান থেকে পেলাম x ইকুয়াল -7 +7, আর এখান থেকে x পেলাম +2 দিয়ে আসলে -2, তাহলে x ইকুয়াল পেলাম 7 আর -2। সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল 7 -7 আর -2, এটা অ্যান্সার। তো 19 নম্বর প্রশ্ন হয়ে গেল। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি নাড়িয়ে দিবে।